হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মোস্ট ডিমান্ডেড একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে 2022 স্টেট পাসদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কত একাডেমিক নম্বরে চাকরি পাওয়া যাবে। তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম অনেক প্রশ্ন তোমরা কমেন্ট করেছিলে, সেই কমেন্টের উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেব। তো সেই সকল কমেন্টের আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব। কত একাডেমি থাকলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে, তো সেই সকল 100% অ্যানালিটিক্স একটি ভিডিও আপনাদের কাছে আমি এনেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি দেখছি যে আপনারা ইদানিং ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা 2022 স্টেট পাসদের বিভিন্ন ইন্টারভিউ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন প্রকারের তথ্য আপডেট পাবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এই একাডেমিক নিয়ে। আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না। সেই বিষয়টি হলো যে প্রাথমিক শিক্ষক নিয়োগে মোট যে প্যানেলটি তৈরি হয় সেটি কিন্তু 50 নম্বরের মধ্যে প্যানেলটি তৈরি হয়। তার মধ্যে যে ভাগগুলি থাকে সেই ভাগগুলি এক নজরে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে একাডেমিক থাকে 35 নম্বর। ইন্টারভিউ আপনার থাকে 10 নম্বর অর্থাৎ 10 নম্বর। এবং যাদের এক্সট্রা কারিকুলাম থাকে, বিভিন্ন ন্যাশনাল লেভেলে যাদের সার্টিফিকেট থাকে, তাদের কিন্তু 5 নম্বর বরাদ্দ করা হয়ে থাকে। এটা কিন্তু সবার থাকে না, ঠিক আছে। এবার এই যে 35 নম্বর, এই যে আমরা এখন যে 35 নম্বর একাডেমিক্সের কথা বললাম, এই 35 নম্বরের মধ্যে আপনার কতটা নম্বর আছে বা আপনি অন্যদের তুলনায় কতটা এগিয়ে থাকবেন, তার জন্য অবশ্যই আমরা একটি ডাটার সাহায্য নেব। চলুন সেই ডাটাটা দেখি। 2017 আপনারা প্যানেল দেখলে বুঝতে পারবেন সেখানে জেনারেলদের যে ইন্টারভিউ মার্কস এসেছিল, তার মধ্যে যে ইন্টারভিউ মার্কস সেটা একবার দেখা যাক। তো আপনারা সকলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 2017 প্যানেল অনুযায়ী জেনারেলদের ইন্টারভিউ মার্কস কেমন কেমন আছে। তারা 10-এর মধ্যে কত পেয়েছে এইখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ধরে নিলাম যে তারা প্রত্যেকে 10-এর মধ্যে 6 করে পেয়েছেন, তাহলে তাদের একাডেমি কত হবে? 33 থেকে যদি আমরা 6 মাইনাস করি, আমরা দেখব যে ওনারা 27 নম্বর করে কিন্তু পাচ্ছেন। এটা কিন্তু জেনারেলদের ইন্টারভিউ মার্কস, ঠিক আছে। তো তাহলে আমরা দেখব যে জেনারেলদের যাদের 27 করে আছে তারা কিন্তু অবশ্যই সেফ জোনের মধ্যে থাকবেন। যাদের জেনারেলদের 27 আছে তারা কিন্তু সেফ জোনে আছে, ঠিক আছে। চলো এখন আমরা 2017 প্যানেল অনুযায়ী ওবিসি এদের ইন্টারভিউ মার্কস কত সেটা আমরা জেনে নিই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে 2017 প্যানেলের ওবিসি এদের 10-এর মধ্যে তারা কে কত পেয়েছে সেই স্ট্রাকচারটা দেখুন। এবারে আমরা এটি দেখার পর আমরা ধরে নিচ্ছি যে তারাও 10 নম্বরের মধ্যে 6 নম্বর করে পেয়েছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি, তারা যদি 30 পেয়ে থাকেন, তাদের মধ্যে 6 যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কিন্তু 24 নম্বর। মোটামুটি তারা 24 নম্বর কিন্তু তাদের কাট অফ, অর্থাৎ তাদের একাডেমিক নম্বর। যাদের ওবিসি এদের একাডেমিক 24 বা 24-এর থেকে বেশি আছে, তারা কিন্তু অবশ্যই সেফ জোনে থাকছেন। তাই তারা কিন্তু ভালো করে পড়াশোনা করুন এবং ইন্টারভিউটা ভালো করে দিন।
24 নম্বরে ওবিসি এ কিন্তু সেফ জোন। এখন আমরা 2017 প্যানেল অনুযায়ী ওবিসি বিদের ইন্টারভিউ মার্কসটাকে দেখে নিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা 10-এর মধ্যে কত কত করে পেয়েছে এবং তাদের একাডেমিক কত। সেই একাডেমিক হিসাবে আমরা একটা ধরে নিলাম যে তারা 10-এর মধ্যে তারাও কিন্তু 6 হিসেবেই পেয়েছে। এবারে তাদের একটা সংখ্যা দেখুন, আমরা ধরে নিলাম যে তারা 32 পাচ্ছে, তার মধ্যে থেকে আমরা যদি 6 মাইনাস করি, আমরা একটা ধরে নিয়েছি 32, তার মধ্যে 6 মাইনাস করলাম, মোটামুটি 26 নম্বর। যে সকল ওবিসি প্রার্থীরা 26 নম্বরের মধ্যে আছেন বা যাদের একাডেমিক 26, তারা কিন্তু অতি অবশ্যই সেফ জোনের মধ্যে থাকছেন। তো এই সেফ জোনটার মধ্যে আপনার থাকা কিন্তু নিশ্চিত এবং আপনি চাকরি কিন্তু অতি অবশ্যই পেতে চলেছেন। এখন আমরা 2017 প্যানেল অনুযায়ী এসসিদের ইন্টারভিউ মার্কস নিয়ে আলোচনা করি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন যে তাদের 10-এর মধ্যে তারা কত পেয়েছে এবং তাদের একাডেমিক কত গেছে। তো এখন আমরা ধরে নিচ্ছি তারাও 10-এর মধ্যে গড় হিসেবে কিন্তু 6 পেয়েছে। সেই মতো তাদের যখন কাট অফ গেছিল 27, তার মধ্যে যদি আমরা 6কে মাইনাস করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 21 নম্বর। তাহলে 21 নম্বর আমরা পাচ্ছি। তাই বলবো এসসিরা যারা 21 একাডেমিক আছে তারা কিন্তু অতি অবশ্যই সেফ জোনের মধ্যে আছেন। ঠিক আছে, যাদের 21 আছে তারা কিন্তু অতি অবশ্যই সেফ জোনে আছেন, তারা জোর কদমে পড়াশোনা চালিয়ে যান। এবারে পরবর্তীতে দেখি। পরবর্তীতে আমরা 2017 প্যানেল অনুযায়ী এসটিদের ইন্টারভিউ মার্কস নিয়ে আলোচনা করব। এদেরও যদি আমরা 10-এর মধ্যে 6 হিসেবেও ধরে নিই, এদের যে একাডেমিক আছে সেই একাডেমিক অনুযায়ী এদের কিন্তু সকলের চাকরি কনফার্ম হয়ে গেছে। এখন বলে দিই যে, আবারও বলি, এসসিদের সকলের চাকরি কিন্তু বর্তমানে কনফার্ম, কারণ এসসি সংখ্যাটা অতি কম। তাই তারা 20 বা তার আশেপাশে 18 বা এরকম যদি থাকে তারা কিন্তু অতি অবশ্যই সেফ জোনের মধ্যে আছেন। তারা অতি অবশ্যই সেফ জোনের মধ্যে আছেন। তাদের একটাই কাজ, তারা এখন জোর কদমে শুধু পড়াশোনা করা। আপনারা জানেন নিশ্চয়ই অতি শীঘ্রই কিন্তু পুজোর আগেই, বলা যেতে পারে পুজোর আগেই এবং বিধানসভা ভোটের আগেই কিন্তু নিয়োগ হতে চলেছে এবং পুজোর আগেই ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক আছে, তো এরা কিন্তু সকলেই সেফ জোনে থাকবেন এবং এসটিদের অবশ্যই কিন্তু চাকরি কনফার্ম হয়ে যাবে। এখন আমরা জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এদের ইন্টারভিউ মার্কস নিয়ে একটা ওভারঅল একটা জায়গাতে আমরা আলোচনা করব। তো জেনারেল যারা থাকবেন তাদের 33 থেকে 6 বাদ দিলে 27, এই 27 যারা থাকবেন তারা কিন্তু অবশ্যই সেফ জোনের মধ্যে থাকছেন। ওবিসি এ, ওবিসি এর মধ্যে 30 থেকে আমরা যদি 6 বাদ দিই অবশ্যই কিন্তু 24, এই 24 যারা পাবেন বা 24 যাদের একাডেমিক আছে তারা কিন্তু অবশ্যই সেফ জোনের মধ্যে থাকবেন। ওবিসি বি, ওবিসি বি এর মধ্যে দেখা যাক 32 বিয়োগ 6, এদের বিয়োগ করলে আমরা পাচ্ছি 26, এই 26 যারা থাকবেন তারা কিন্তু অবশ্যই একাডেমিকের মধ্যে সেফ জোনে আছেন। এবারে এসসিদের দেখা যাক, এসসিরা 27 বিয়োগ 6 অর্থাৎ 21, 21 যাদের একাডেমিক এসসিদের তারা কিন্তু অবশ্যই সেফ জোনে আছেন এবং আপনাদের চাকরি কিন্তু নিশ্চিত। এসটি, এবারে এসটিদের মধ্যে দেখি, এসটিদের আমি একটু আগে বললাম যে এদের সকলের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে, কারণ এসটিদের সংখ্যাও খুব কম, অতি অল্প সংখ্যক আছে এবং এদের ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, তাই এরা অতি অবশ্যই কিন্তু সেফ জোনের মধ্যে থাকবেন। ঠিক আছে, আমরা তাহলে একটা ওভারঅল একটা ধারণা দিলাম। তো এখন আপনাদের মধ্যে অনেকে থাকবেন, এখন তারা বলবে যে অনেকের তো একাডেমিক অনেক বেশি আছে, অনেক হাই আছে, কারোর 28 আছে,
কারোর 29 আছে বা তারও বেশি আছে। তাহলে তাদের সাথে তো আমরা পেরে উঠবো না, যাদের কম একাডেমিক। এটা তো সত্যি কথা, একদম 100% অথেন্টিক একটি কথা। তো সেই বিষয়ে আমরা কি করব? আমি একটা কথা বা আপনাদের একটা আপডেট দিয়ে রাখি, এই যে যাদের কথা আপনারা বলছেন 28 বা 29, এদের কিন্তু সংখ্যাটা খুব বেশি না। এদের সংখ্যা খুব বেশি না, একদমই না। এদের আনুমানিক আপনারা দেখবেন 5000-এর বেশি কোনো মতেই হবে না। আমি তো 5000 অনেক বেশি বলে ফেলেছি, কোনো মতেই 5000-এর বেশি না, ঠিক আছে? তো যতটা সম্ভব আমার যা ধারণা, এদের সংখ্যা ওই আনুমানিক 2000 থেকে 3000-এর মধ্যে, যারা 28 বা 29 বা তারও বেশি আছে। তাই এদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এক্ষেত্রে আমার একটা মতামত বলতে পারেন যে এখানে চিন্তা করার বিশেষ কিছু নেই, কারণ আপনার হাতে কিছু নেই। আপনার হাতে যেটা আছে শুধু একমাত্র ইন্টারভিউয়ের জন্য বেশি বেশি করে পড়াশোনা করা, ডেমো প্র্যাকটিস করা এবং অ্যাপটিটিউড টেস্টের দেওয়া এবং বেশি বেশি করে মক দেওয়া। তো আপনার লক্ষ্য একটাই যে আপনাকে যে কোনো উপায়ে চাকরিটি পেতে হবে এবং একটি সিটই আপনার জন্য বরাদ্দ বা দখল করতে হবে। তাই একটাই কথা, যে কঠোর পরিশ্রম করুন এবং আপনার অধিকার এবং চাকরিটিকে ছিনিয়ে নিন। সেই সাথে অতি অবশ্যই রাজপথে লড়াইয়ের জন্য আসুন। পথ আপনাকে অবশ্যই পথ দেখাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।